উনি একজন ভদ্র মহিলা, দেখে ওনাকে কি তুমি লোকজন নিয়ে জোর করে সরাই দিয়ে তুমি একটা শুট করে ফেলতে পারছো, বাট এই জিনিসটা যদি ওখানে যদি আমি থাকতাম এক্স্যাক্টলি তুমি এটা আমার সাথে করতে পারতা না। হেলিকপ্টার সহ তোমাকে ঢিল দিয়ে ফালাই দিতাম। মানে একটা বিষয়টা হচ্ছে না না আইনি সহায়তা কেন নেননি, আমি অবশ্যই মামলা করবেন ছিল এই দুইটা কথা। তাৎক্ষণিক এটার আইনের সহায়তা নেওয়া যায় না তো, একটা প্রমোশনে রেডি হয়ে গেছে। দেখ বারিশা হক এবং যে হেলিকপ্টারের যে ছিল ওই দিন দায়িত্বে বা ওনার বা ডিরেক্টর, ওয়ান অফ দ্য ডিরেক্টর, হোয়াট এভার ইট ইজ, মিস্টার রিপন, তাদেরকে হচ্ছে ক্ষমা চাইতে হবে আপুর কাছে। না আমি খুব স্পষ্ট ক্লিয়ার কাট আনসার, যদি ওনারা প্রকাশ্যে মানে ক্ষমা না চায় এবং ওনার যে ক্ষতিটা হয়েছে সেটা যদি ওনারা না দেয়, অবশ্যই তিনি আইনগত ব্যবস্থায় যান। একটা জিনিসের কপিরাইট তখন নিবেন যখন আপনি একটা ভিডিওর কপিরাইট কখন নিবেন, যখন আপনি ভিডিওটা বানাবেন, রাইট? আপনি বানানোর আগেই তো কপিরাইট নিতে পারতেন। অবশ্যই বানানোর আগে কপিরাইট অফিসে এটা প্রতিলিপি করতে হয়। এমন কোন কথা কি আদৌ ছিল যে আপুর নরমালি শুনেন অবশ্যই কনসেপ্ট কপিরাইট করা যায়। আমি একটু বলি, নরমালি যেটা হয় যে কেউ যখন তার কোনো ডিজাইনের হোক যে কোনো কিছু যখন কপিরাইট নেয়, তখন নরমালি মানুষ দেখেন উনি কিন্তু এটা নিয়ে উনি কি ক্যাচাল করার জন্য ওখানে গেছে তা তো নয় নিশ্চয়ই, কারণ উনি একটা জিনিস উনি বিদেশে এটাকে সেল করবে এই উদ্দেশ্যে উনি একটা হেলিকপ্টার ভাড়া নিয়ে এতগুলা মডেল ভাড়া করে নিয়ে ওখানে উনি শুট করতে গেছে। আপনি জাস্ট সাধারণ সেন্সে চিন্তা করেন, উনি নিশ্চয়ই এখানে বারিশা হক না কোন হক না তুন হক তার সাথে ঝামেলা করতে চায় না, রাইট? সো সেখানে কপিরাইটের বিষয়টা ধরেন কেউ যদি কারো কোনো জিনিসের কপিরাইটের ওন করে যে এটা আমার, তখন নর্মালি যেটা সবাই করে যে সে তার জিনিসটাকে কমপ্লিট করার পরে বা রেডি করার পরে তারপরে সে কপিরাইটটা নেয়। সো এখন ওনার এটার কনসেপ্টের কপিরাইট হয়তো উনি নেয় নাই, বিকজ ওনার তো এখানে ক্যাচাল করার কোনো উদ্দেশ্য ছিল না। উনি তো জানতো না যে এই হেলিকপ্টার যার থেকে ভাড়া নিছে তারই ডিরেক্টর তার ওয়াইফ নিয়ে ওখানে এসে দাঁড়ায় থাকবে, আবার এই কোম্পানির ডিরেক্টর এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওখানে দাঁড়ায় থাকবে। এটা একটা নর্মাল সেন্স ভাই। আপনিও যদি এখন একটা জায়গায় শুট করতে যান, আপনি তো আগে থেকে জানবেন না যে ওখানে কে ওয়েট করবে। আমি একটু অ্যাড করতে চাই, যেহেতু আপনি বললেন যে কনসেপ্টটা শেয়ার করেছেন, সেটার কি ডকুমেন্টস আছে যে আপনি আচ্ছা না এটা হোয়াটসঅ্যাপে তো উনি তো ওদের সাথে হোয়াটসঅ্যাপে অনেক কনভারসেশন আছে, ওনার যত কনভারসেশন আছে, ওনার পেমেন্ট, ওনার শেয়ারিং, এভরিথিং সবকিছু ওনার কাছে কনভারসেশন আছে। সেটাই তো বলতেছি, মানে তাদের শুটের আগে কি অবশ্যই অনেকবার কথা হইছে না? জি জি আছে। এটার জন্য আপনি আইন আর 3 ঘন্টার মধ্যে না আমি একটু বলি, এত পেঁচানোর দরকার নাই। আমি একটা দেখেন ভাই, বাংলাদেশের মিডিয়া ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সার যেটা বলেন, এগুলো আমাদের হাতের উপর দিয়ে গেছে। হ্যাঁ, সো আই নো এভরিথিং। সো এত পেঁচানোর দরকার নেই, বিষয়টা অনেক ক্লিয়ার। এখানে হচ্ছে দুইটা বিষয়, বারিশা হক এবং যে হেলিকপ্টারের যে ছিল ওই দিন দায়িত্বে বা ওনার বা ডিরেক্টর, ওয়ান অফ দ্য ডিরেক্টর, হোয়াট এভার ইট ইজ, মিস্টার রিপন, তাদেরকে হচ্ছে ক্ষমা চাইতে হবে আপুর কাছে, কারণ তারা খারাপ ব্যবহার করছে। এই খারাপ ব্যবহারটা করতে পারতো না। আজকে যদি উনি একজন ভদ্র মহিলা, দেখে ওনাকে কি তুমি লোকজন নিয়ে জোর করে সরাই দিয়ে তুমি একটা শুট করে ফেলতে পারছো, বাট এই জিনিসটা যদি ওখানে যদি আমি থাকতাম এক্স্যাক্টলি তুমি এটা আমার সাথে করতে পারতা না। হেলিকপ্টার সহ তোমাকে ঢিল দিয়ে ফালাই দিতাম। মানে একটা বিষয়টা হচ্ছে না আইনি সহায়তা কেন নেননি, আমি অবশ্যই মামলা করবেন ছিল এই দুইটা কথা। তাৎক্ষণিক এটার আইনের সহায়তা নেওয়া যায় না তো, একটা প্রমোশনে রেডি হয়ে গেছে। দেখেন তখন তো ওনার কাছে টাইমটা বাধা। দেখেন ওনার ওখানে মডেল দেখে উনি পে করে নিয়ে গেছে। দেখেন কোয়েশ্চেন অনেক করা যায়, পেঁচানো যায় অনেক কিছু, বাট যেটা স্ট্রেট কাট আমাকে একটু বলতে দেন। স্ট্রেট কাট অ্যান্সার হচ্ছে উনি এখানে পেমেন্ট, ওনার টাকা খরচ হইতেছে পার মিনিটের জন্য, উনি হেলিকপ্টারকে পে করতেছে পার মিনিটের জন্য, উনি মডেলকে পে করতেছে পার মিনিটের জন্য, উনি মেকআপ আর্টিস্টকে পে করতেছে। সো ওনার ফার্স্ট অ্যাটেনশন বা ফার্স্ট যেটা ছিল যে আমি কিভাবে এখান থেকে আমার শুটটা কমপ্লিট করবো, কারণ আমার সানলাইট চলে যেতেছে, আমি পরের দিনকে আবার হেলিকপ্টার বাইরে করে নিয়ে আসবো। আচ্ছা আপু, এখানে একটা আরেকটা বিষয় আছে, যেহেতু সানলাইটের কথা বলছেন,
রোজা আপু আসলে না দুপুর 4টায় হ্যাঁ সেই জায়গায় সে আসছে উনি আসছে 1:40-এ এখানে অভিযোগ আছে 2:45 বললে হবে না তো, আমার কাছে সবকিছু আছে ভাইয়া। উনি আমি 1:40-এ 40-এ গিয়েছি। 1:40-এ এয়ারপোর্টে ঢোকা হয়েছে এখানে। অভিযোগ আছে অভিযোগ তো হবে। শুট করার কি কোনো ডিলিংস ছিল না? আমি বলি এখন মামলা করবেন কিনা মামলার কথাই আসতেছে না এখানে তো। ফার্স্ট আগে আমরা না আমি একটু বলি, আমি একটু ভাই আমার একটু বলতে দেন ভাই, আমার একটু বলতে দেন। আমি খুব স্পষ্ট বলতে পারি, আমার সাথে এত কথা পেঁচানো লাগে না। আমি খুব স্পষ্ট ক্লিয়ার কাট আনসার। যদি ওনারা প্রকাশ্যে মানে ক্ষমা না চায় এবং ওনার যে ক্ষতিটা হয়েছে সেটা যদি ওনারা না দেয়, অবশ্যই তিনি আইনগত ব্যবস্থায় যান। সেটা অবশ্যই আপনার মানে হেলিকপ্টারের যে ডিরেক্টর বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, হেলিকপ্টারের যে যারা ছিল এটার সাথে জড়িত সবার বিরুদ্ধে হচ্ছে যে অবশ্যই আপনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ আইন সবার জন্য সমান। প্রশ্ন করি যে বলছে ওনাকে লেটে দেওয়া হয়েছে বা ওনার আগে তারা ওই ভাড়ানি শুট করতেছিল, তার ওই অবস্থাতে। আচ্ছা আমি একটু বলি, এখানে একটা জিনিস, ওনার কাছে একটা ভিডিও আছে, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। হেলিকপ্টার দিয়ে উনি ফার্স্টে কোথায় গেছে? ঢাকা এয়ারপোর্টে, রাইট? ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে কিন্তু করে উনি চড়ে ওই রিসোর্টে গেছে। ওই হেলিকপ্টারে করে কিন্তু উনি রিসোর্টে গেছে। তাহলে একটা কমন সেন্সের বিষয় দেখেন আপনি, যেই মানুষটা হেলিকপ্টার নিয়ে ওখানে যে ল্যান্ড করলো, তাহলে কি তার শুট হবে না ওখানে? নাহলে ওনাকে হেলিকপ্টার উঠাইলো কেন?